আসসালামু আলাইকুম। ডেইলি লাইভ নিউজ 24-এ আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আইরিন চৌধুরী। গত 2005 সালে নির্বাচন হয় ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারের। এরপর থেকেই চলছে আহ্বায়ক কমিটি। দ্রুত নির্বাচনের দাবি আহ্বায়ক কমিটির। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন আহ্বায়ক ও সদস্যগণ। শ্রীনগর বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠান হলো 1965-তে। আমার ব্যবসা আছে। আর প্রথম বাজার নির্বাচন হয়েছে 1996-তে। তারপর আমলিগ থেকে একটা প্ল্যান দিয়েছিল, বুঝছেন? ওই প্যানেলে আমাকে কোথাও সুন্দর করে। আর বিগত চেয়ারম্যান আব্বা মধ্যে সে ছিল সেক্রেটারি, আর প্রস্তুতবাবু সে সভাপতি। এভাবে 21 সদস্যের কমিটি ছিল। ওই কমিটি থাকার পরে 2005-এ যখন বিএনপি ক্ষমতা আসলো, ওই কমিটি ভেঙে দেওয়া নতুন কমিটি নির্বাচন নিল। ওই নির্বাচনে তখন আমি সভাপতিতে দাঁড়াইলাম। আমার আগে একটা চেয়ারপতিটা ওটা কিছু সংখ্যক ভোট হয়েছিল, কিছু সংখ্যক ভোটার মানে প্রার্থী প্রতিযোগিতা করিয়া ইয়ে হয়েছিল, বুঝছেন? আমার সাথে প্রতিযোগিতা হয় নাই। আর 2005-এ প্রতিযোগিতা হয়েছিল। আমি সভাপতি নির্বাচন হয়েছি। সভাপতি ছিল বিজয় চক্রবর্তী, সেক্রেটারি ছিল শাহনাজ খান, এবং ছিল 17 সদস্য বিশেষ কমিটি। তারপরে অনেকদিন হয়ে গেছে, পরে আমরা আগের কমিটি এর আগে বিগত আমলে যে চ্যানেল ছিল, চ্যানেল আমলের থেকে ওনার কাছে আমরা গেলাম যে নির্বাচন আমরা চাই। পরে দেখা গেল সে নিজেই প্রার্থী হয়ে গেল না, সভাপতি প্রার্থী ছিল, এই জন্য সে আগে এলো না, নির্বাচন হলো না। আমার পরে ওই পরবর্তী নির্বাচনে ফেল করলো, তারপর সেমিন পাস করলো, তারপর ইসলাম, বুঝছেন? পাস করার পরে ওই কমিটি ভেঙে দিয়া আর কমিটি বানাইলো। এই যে কোথাও লোকের আমরা কেউ জানি না, এগুলো নামে থেকে একটা লিস্ট পাঠাইছে, বুঝছেন? বাবা হয়ে গেছি গা কি আমি তো নির্বাচন করুন একটি 100 মানে বহু জামাটা বয়স হয়েছে, আর সম্ভব না। তখন দিচ্ছে আমি দায়িত্ব দিচ্ছে, না করে উপায় নাই, এইভাবে চলতেছি। বর্তমানে কমিটির কি অবস্থা এখন? কমিটির যেহেতু আহ্বায়ক কমিটি, একটা নির্বাচন প্রয়োজন আছে, আপনার কি মনে হয়? নির্বাচন আমি তো দিতে যাবো। এই যে বর্তমান যে এই আন্দোলনের জন্য দেশ পরিস্থিতি স্বাভাবিক করতে, তারপরে আমি নির্বাচন এক পায় খেলা। কারণ আমরা সবাই ব্যবসা, আমরা যে এই কমিটির যে দায়িত্ব অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব, অনেক কিছু সামলাতে হয়। এখানে আমাদের যে বর্তমান কমিটি, এই কমিটি আজও পর্যন্ত আপনারা আসছেন, আজও পর্যন্ত যতদিন থেকে শুরু করছে আমাদের কমিটি একদম স্বচ্ছ, আয়নার মতো স্বচ্ছ, এবং আমাদের আয় ব্যয় আমরা পরিপূর্ণ লিখে রাখি। বিগত দিনে যারা কমিটিতে ছিলেন, হিসাব নাই, যারাই ছিলেন, আমি নাম বলবো না, তাদের কাছ থেকে আমরা আজও পর্যন্ত বাজারের হিসাব কখনোই স্বচ্ছ পাইনি। আমরা এই বাজারে নির্বাচন দেওয়ার পক্ষের লোক, কারণ আমিও একজন বাজারের ব্যবসায়ী। আমি এখন আসছি আমাদের দোকান থেকে, যারা পড়ছি সবাই ব্যবসায়ী, অর্থাৎ নির্বাচন হোক সেটা আমরা চাই। নির্বাচন হলে তখন দোকানদাররা যাকে যোগ্য প্রয়োজন মনে করবে তাকেই নির্বাচিত করবে। সেখানে কোনো ব্যক্তির বিপক্ষে বা পক্ষে আমাদের কোনো নির্বাচনী প্রচারণা বা আমাদের সাপোর্ট নাই। আমরা চাচ্ছি বাজারের দোকানদার বা বাজারের ব্যবসায়ীরাই তাদের প্রতিনিধি তৈরি করে নেবে। নির্বাচন না হওয়ার কারণে মূলত ব্যবসায়িক কমিটিতে কোনো সমস্যা হচ্ছিল না? না, আমাদের কোনো সমস্যা নেই। 5 আগস্টের পর আমাদের যে সরকার পতন হলো, 5 আগস্টের পর আমাদের সিনোর বাজারে, সিনোর থানা বলতে পারেন, আমাদের সিনোর থানায় কোনো আমাদের সংঘর্ষ হয় নাই, এবং আমাদের সিনোর বাজারেও কোনো চাঁদাবাজি বা কোনো দোকান বা কোনো হিন্দু সম্প্রদায়ের উপর কোনো জুলুম অত্যাচার করতে দিই নাই। আমরা আহ্বায়ক কমিটি দৃঢ়পত্রে ছিলাম, এবং প্রত্যেকটা দোকানে গিয়ে আমরা সবার খোঁজ নিয়েছি। সেই জন্য আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকগুলো ছিল, তা অবশ্যই ভালো আছেন, এবং আমরা চাচ্ছি তারা ভালো থাকবেন। আর বিগত যে আপনার কমিটি ছিল, সেই কমিটির মধ্যে আমাদের কোনো কথা নেই, কারণ লেখা আমাদের কোনো হিসাব কিতাব তারা দেয় নেই। এখন আমাদের যে হিসাব কিতাব আছে, আমার বড় ভাই শামসু ভাই বলে আছে, আমরা নির্বাচন দিতে প্রস্তুত, আমরা নির্বাচন দিব। সরকার যে সময় বলবো আমরা ওই সময় নির্বাচন দিব। আমাদের বর্তমান 21 জন বিশিষ্ট আহ্বায়ক কমিটি। আমরা চাচ্ছি আমাদের শ্রীনগর ইউনুস স্যার এবং অন্যান্য যারা আছে, যাদের মাধ্যমে আমাদের নির্বাচনটা আমরা আশা করতে পারি বা যারা নির্বাচনটা স্বচ্ছ করতে পারে,
তাদের মাধ্যমে আমরা বলবো শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং শ্রীনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইউনুসার সহ সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো তারা যত দ্রুত নির্বাচনটা সুষ্ঠু করার জন্য প্রক্রিয়া নেয়, আমাদের তাতে কোনো দ্বিমত নাই। আমরা নির্বাচন করে দিতে প্রস্তুত আছি এবং আমরা নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু করে দিয়ে আমরা আমাদের মতো বিদায় নিতে প্রস্তুত।